আমার চাকরি নেই, টাকা নেই, জীবন নিয়ে শুধু কষ্ট আর কষ্ট। আমার ভবিষ্যৎ আসলে কেমন হবে? প্রিয় দর্শক, হয়তো এই প্রশ্নটা আপনার মনেও এসেছে। জীবন যখন অন্ধকারে ঢেকে যায়, তখন আমাদের চোখে ভবিষ্যৎও অন্ধকার মনে হয়। আজকের ভিডিওতে আমরা জানব কষ্ট, হতাশা আর ভবিষ্যৎ নিয়ে আল্লাহ কি বলেছেন, আর আমরা কিভাবে আশার আলো খুঁজে পাব। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। এর মানে হলো দুঃখ কষ্ট জীবন থেকে বাদ যাবে না। যারা ভাবছে কষ্ট মানে আল্লাহর গজব, তারা ভুল করছে। আসলে কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা। ছোট্ট দুইটি উদাহরণ দেই। নবী আইয়ুব আলাইহিসসালাম বহু বছর অসুস্থ থেকেও ধৈর্য ধরেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম কারাগারে থেকেও আল্লাহকে ভুলেননি। তাহলে আমাদের কষ্টও হয়তো আল্লাহর পরীক্ষা, যা আমাদেরকে আরো শক্তিশালী করবে। ভাই, আমাদের ভবিষ্যৎ আসলে কার হাতে? চাকরি, টাকা, লোকজন, এসব আমাদের হাতে নয়। কোরআনে আল্লাহ বলেছেন, আর আসমান ও জমিনের সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ কোনো কোম্পানি, কোনো মানুষ, এমনকি আমাদের ডিগ্রির উপরও নির্ভর করে না। আমাদের ভবিষ্যৎ একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলে আজকের কষ্টকে আগামীকালের সুখে পরিণত করে দিতে পারেন। একটা ছোট্ট গল্প বলি। এক গ্রামে একজন গরিব কাঠুরে থাকত। প্রতিদিন ভোরে উঠে সে জঙ্গলে যেত, কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। আয় খুবই কম ছিল, পরিবারকে চালানো কষ্ট হয়ে যেত। অনেক সময় মানুষ তাকে বলতো, তুমি কি এভাবেই সারা জীবন কাটাবে? তোমার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু সে হতাশ হয়নি। সে প্রতিদিন নামাজ পড়ত, আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, তুমি আমার রিজিক হালাল পথে সহজ করে দাও। দিন গেল, বছর গেল। একদিন সে এক টুকরা জমি কিনতে পারল। সেই জমিতে ফলের গাছ লাগালো। ধীরে ধীরে সেই কাঠুরে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। এটা সম্ভব হয়েছিল শুধু এজন্যই যে সে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি। দুঃখ এবং কষ্টের সময়গুলোতে আপনি কি করবেন? 1. নামাজে মনোযোগ দিন, বিশেষ করে তাহাজ্জুদ নামাজে। 2. প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়ুন। 3. নিজের জন্য নতুন কিছু শিখতে শুরু করুন। হতে পারে ছোটখাটো কাজ, হাতের কোনো স্কিল। 4. কষ্টের সময় বলুন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। মনে রাখবেন, কষ্ট চিরকাল থাকে না। যেমন রাতের পর ভোর হয়, তেমনি কষ্টের পরে সুখ আসবেই। হাদিসে এসেছে, এক কষ্টের সাথে 2টি স্বস্তি আছে। অর্থাৎ একটি মাত্র কষ্ট যত বড়ই হোক না কেন, আল্লাহ তার পাশে অন্তত 2টো সহজ পথ রেখে দিয়েছেন। শুধু আমাদের চোখ খোলা রাখতে হবে। ভাই, আপনার চাকরি না থাকুক, টাকা না থাকুক, কিন্তু আল্লাহ আছেন। তিনি ভবিষ্যতের মালিক। হতাশ হবেন না, ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ আগামীকাল আপনার জন্য অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরশের ছায়া চ্যানেলটিকে। হয়তো আপনার একটি শেয়ার অন্য কারোর কষ্টের অন্ধকার দূর করতে পারে।